আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন যে কিভাবে আল্লাহ রব্বুল আলমীর নিকটে চাইতে হয় এবং আল্লাহ রব্বুল আলমিনের যে সকল গুণবাচক নাম রয়েছে সেগুলির মধ্যে থেকে কোনগুলি বলে আল্লাহ রব্বুল আলমিনকে ডাকলে বা তার নিকটে দোয়া করলে আল্লাহ রব্বুল আলমিন কবুল করেন সেগুলিও জানিয়ে দিয়েছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আমাদেরকে সেগুলি শিক্ষা দিয়েছেন। সুপ্রিয় দর্শক, আজকে মহান রব্বুল আলমিনের এমন কিছু নামের কথা বলবো যেগুলি মনোযোগ দিয়ে পাঠ করে দোয়া করলে আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করেন, কিছু চাইলে দিয়ে দেন, যাহা সহিহ হাদিসে এসেছে। সুপ্রিয় দর্শক, সেই নামগুলো বলার পূর্বে আমি আপনাদের সকলকে অবগতির জন্য বলছি, আমি আমার ইসলামিক লাইফ চ্যানেল, আমানত চ্যানেল বিডি ও অন্যান্য চ্যানেলে যত সহিহ দোয়া দুরূদ জিকির তাসবিহ ইস্তেগফার নিয়ে ভিডিও দিয়েছি সেগুলিকে একত্রিত করে একটি বই লিখেছি। বইটির নাম দিয়েছি কোরআন ও সহিহ হাদিসের ভিত্তিতে নববী দোয়া। সুপ্রিয় দর্শক, বইটির মধ্যে প্রায় 700 সহিহ দোয়া দুরূদ জিকির তাসবিহ ইস্তেগফার রয়েছে এবং কোরআনুল কারীমে যত দোয়া ইস্তেগফার আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন সেগুলিও এই বইটির মধ্যে উল্লেখ করা হয়েছে। সুপ্রিয় দর্শক, প্রতিটি দোয়া ইস্তেগফারের বাংলা উচ্চারণ এবং অর্থ সাথে সাথে রেফারেন্স উল্লেখ করা হয়েছে এবং কোন দোয়ার কী ফজিলত এবং কোন দোয়া পড়লে কি হয় তাহাও সহিহ হাদিসের আলোকে আলোচনা করা হয়েছে। আশা করি আপনারা এমন একটি বই সংগ্রহ করবেন। বইটি সংগ্রহ করতে হলে ভিডিওর মধ্যে দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারে কল দিলে কুরিয়ারের মাধ্যমে আপনার হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, যে নামগুলো নিয়ে আলোচনা করব সে সম্পর্কে হাদিসে এসেছে, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে দোয়া করতে দেখলেন, আর ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কিছু নাম বলে দোয়া করছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে বললেন, আল্লাহর কসম, অর্থাৎ যে সত্তার হাতে আমার জান প্রাণ তার শপথ করে বলছি, এই ব্যক্তি আল্লাহর এমন কিছু নাম বলে দোয়া করছে, যখন এগুলি বলে দোয়া করা হয় আল্লাহ কবুল করেন, আর যখন কিছু চাওয়া হয় এগুলি বলে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। আর সেই নাম সম্বলিত দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুপ্রিয় দর্শক, যখন দোয়া করবেন তখন এই আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম সম্বলিত দোয়াটি কয়েকবার পাঠ করে নেবেন, মুনাজাতের মধ্যে অথবা মুনাজাতের বাহিরে। তারপর আপনার মনের কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ইয়াকিন ও বিশ্বাসের সাথে বলবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন।